আপনাকেও তো বিয়ে করতে চাইছিল জল্লাদ। হ্যাঁ, আমার তো বিয়ের কথা বলছিল, একটু বয়স্ক, তাতে কি হয়েছে, আমার টাকা পয়সা তো আছে। আজকালকার মেয়েরা তো শুধু টাকা পয়সাই চায়। আমি বলছি ভাইয়া আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তারপর অনেক কিছু বলতেছে যে তুমি আমার যেদিন বিয়ে করবা ওই দিন তোমার 10 ভরি স্বর্ণ দিব, টাকা পয়সা যা তুমি চাইবা সব কিছু আমার কাছে পাইবা। মানে অনেক লোভ দেখাইছে, তাই হ্যাঁ তো? হ্যাঁ, অনেক কিছু বলছে, সব কিছু পাইবা, ঠিক আছে। আমার কুমিল্লা 5 তলা বাড়ি আছে, বাড়ির কাজ চলতেছে, ঠিক আছে। অনেক কিছু বলছে, নিজের দোকান আছে, অনেক কিছুই বলছে এগুলা। তুমি আমার বিয়ে করো, তোমার কোনো কিছুর অভাব হবে না। আমি বলছি ভাইয়া আমি আপনার বিয়েটিও করবো না। অনেক কথাই বলছি তারপরে যে আমি আপনার বিয়েটিও করতে পারবো না, আমার ফ্যামিলি দেখলে সমস্যা হবে এগুলা, ঠিক আছে। আমার বান্ধবী যে ওদের সাথে ছিল, রুম নিয়ে ছিল, আমি কিন্তু এটা জানতাম না যে ওদের কাছে গেছে ওরা, বুঝছেন। তারপরে আমার বান্ধবী আমার একদিন ফোন দিল, বলে যে তুই আমার বাসায় আসবি। আমি বলছি তোর বাসা কোন জায়গায়, আমার বলে নাই, বুঝছেন। তারপরে কদমতলি গেলাম, তারপরে নিয়ে গেছে এখানে, ওই জল্লাদের সাথে আর কি বাসা নিয়েছিল। তারপর ওদের সাথে ওদের বাসায় আমি একদিন ছিলাম বান্ধবীর সাথে। তারপরে সকালবেলা বাসায় আসবো, ও বলতেছে যে বোন তুমি কোথায় যাবে। আমি বলছি ভাই আমি তো বাসায় যাব। ও বলতেছে যে চলো আমি তোমার আগায় দিয়ে আসি। আমি বলছি না আমি একলা একলা যাইতে পারবো, সমস্যা নেই, আমি একলা একলা যাই। বলে না তোমার সাথে কিছু কথা আছে। আমি বলছি বলেন, সমস্যা নাই। তো কদমতলী স্ট্যান্ড ওখানে দাঁড়াইছিলাম, ও বলতেছে যে তোমার সাথে কিছু কথা আছে বলি। আমি বলছি না ভাইয়া অন্য সময় বলা যাবে, সমস্যা নেই, বাসায় যাই। বলে যে এখানে তো অনেক রৌদ্র, দাঁড়ায় দাঁড়িয়ে কথা বলা যাবে না, চলো আমরা কোনো একটা জায়গায় যেয়ে বসি। তবে কি করলো, রিক্সা একটা নিয়ে, যে ঝিলমিল আছে না, হ্যাঁ। ঝিলমিল, ওইখানে তো কি জঙ্গল বুঝছেন, এখানে একটা কুকুরও যায় না, বুঝছেন। তো রিক্সা একটা নিল, নিয়ে তারপরে আমার ওইখানে নিয়ে গেল। আমি বলতেছি যে ভাইয়া আমার এখানে কেন নিয়ে আসছেন। বলতেছি তোমার সাথে কিছু কথা আছে আমার। তারপর আমি বলছি বলেন, সমস্যা নেই। তারপর বলতেছি যে তুমি তো চাকরি করবা। আমি বলছি হ্যাঁ ভালো চাকরি পেলে করব। বলতেছি যে ভালো ছেলে পেলে বিয়ে করবা। আমি বলছি না ভাইয়া বিয়েটা আমি করতে পারবো না, আমি চাকরি করবো এটাই। বলতেছি যে তোমার চাকরি করার কোনো প্রয়োজন নাই, তুমি বিয়ে করো, আমার কাছে ভালো একটা ছেলে আছে, ঠিক আছে। তো ছেলের কথা বললো, অনেকবার বলতেছে ছেলে টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে। আমি বলছি ভাই এসবের তো কোনো দরকার নেই। তো অনেকবার বলতেছে, আমি বলছি ভাইয়া ছেলেটা কে আমার দেখান। হ্যাঁ, তারপরে কতক্ষণ পরে বলতেছে যে কি বলবো তোমারে, ছেলেটার কথা বলি তোমারে। আমি বলছি বলেন, সমস্যা নাই। কতক্ষণ পরে বলতেছে যে আমি, বুঝছো, আমি তোমার বিয়ে করতে চাই, ঠিক আছে। আমি বলছি এতক্ষণ বললেন আপনি একটা ছেলে আছে, এই ছেলে কি আপনি? বলে হ এই ছেলে তো আমি, তোমার বিয়ে করবো আমি, তোমার সব কিছু দেবো, বাড়ি গাড়ি যা দরকার তোমার সব কিছু তোমার দিব। আমি বলছি ভাইয়া আপনার মতো লোকের আমি বিয়ে করবো না, বুঝছেন। লাগলে রিক্সাওয়ালার বিয়ে করবো, তা তো আমি আপনার বিয়ে করবো না। বলতেছে দেখো কি হয়েছে, আমি তো গেছিল মামার বাসা, ওর সাথে আমি গেছি ওর মামার বাসা, আমার মামার বাসা না। তো ওইখান থেকে আসার সময় সিএনজির জন্য দাঁড়াইছিলাম, তো অনেকক্ষণ ধরে দাঁড়াইছিলাম, ওই লোকটা আসলো, আয়সা বলতেছি যে বোন তোমরা কই যাইবা। আমরা বলছি যে কদমতলী স্টার, কদমতলীতে, হ্যাঁ সিএনজির জন্য দাঁড়িয়েছিলাম। তো তো বলতেছি বোন তোমরা কই যাইবা। আমি বলছি যে মামার বাসা গেছিলাম, তো জুরাইনে থাকি, আমরা জুরাইনে যাবো আর কি। তো তারপরে চলে গেল উনি। তারপরে কতক্ষণ পরে আবার আসলো, বলতেছি যে বোন তোমরা তো আমার ছোট বোনের মতো, যদি কিছু মনে না করো আমি তোমার কিছু বলতে চাই। হ্যাঁ, আমি বলছি ভাইয়া তো বলেন, সমস্যা নাই। বলতেছি যে তোমরা কি করো। আমি বলছি ভাইয়া আমি কোনো ভালো চাকরি পেলে করব, আমার বান্ধবী তো বাইরে যাবে। বলে এরকম তো লোক আছে আমার কাছে, তুমি চাকরি করলে করতে পারবা, তোমার বান্ধবী বাইরে যাবে, এমন লোক আছে আমার কাছে, তুমি দিতে পারবো, কোনো সমস্যা নাই। তো কি করলো, নাম্বারটা নিল, আমাদের কাছ থেকে নাম্বারটা নিছে, বুঝছেন। নাম্বারটা নেওয়ার পরে বলছে তোমরা তোমার ছোটোর বোনের মতো, নাম্বারটা নিলে তো কোনো সমস্যা নেই। আমি বলছি আচ্ছা ভাইয়া ঠিক আছে, নাম্বারটা যখন নিছেন থাক, নেন, সমস্যা নেই। তো দুদিন পরে ফোন দিছে আমারে, আমার বান্ধবীর ফোন দিচ্ছে, আমার ফোন দিয়ে বলতেছে তোমরা দুজন আমার সাথে দেখা করো। তো দেখা করতে গেলাম, ওর বাসায় গেছি দেখা করতে, নিয়ে গেছে আমাদের বাসায়। দেখা করার পরে বলতেছি যে তোমরা তো চাকরির জন্য অনেক কিছু করতেছো, চাকরি খুঁজতেছো, তোমার বান্ধবীরে আমি বাহিরে পাঠাবো, তোমার চাকরি দেবো, কোনো সমস্যা নাই। তো অনেক কিছু বলছে, তারপরে দেখা যায়। আপনি কি এই কথা মিমের সাথে সাথীর সাথে শেয়ার করছিলেন? সাথে সাথে ওদের বাসা থেকে সকালবেলা আসছি, তারপরে ওর সাথে কথা বলছি না, ওখানে নিয়ে গেছে, কথাটা বলার পরে তারা বাসায় গেছি। বাসায় গিয়া তারপর দেখো ওর ফোন বন্ধ, বুঝছেন। আমি একটা, ওর ফোন ভেঙে গেছে, আমি ফোন দিছিলাম ওরে। তো ওরে আমি যাওয়ার সময় বলে গেছি ভাইয়া এইসব বলে আমার লাভ না, আমি কিন্তু ওর বলে দিব, বুঝছেন। আপনি আমার সাথে এরকম করবেন, আমার বান্ধবীরা তো এগুলো বলবেন হয়তো আপনি। তারপরে বাসায় গেছি,
যাই দেখি ওর ফোন টোন বন্ধ, বুঝছেন। হুম। আর আমি ওখান থেকে যাওয়ার পরে ওই আমার নাম্বার ব্লক করে দিচ্ছে জল্লাদ। আচ্ছা। হ্যাঁ, ও ব্লক করে দিচ্ছে। বান্ধবীর যে ফোন দিব, বান্ধবীর ফোন তো নষ্ট হয়ে গেছিল, আমি একটা ফোন দিচ্ছি, আমার ফোনটা সহ নিয়ে গেছে, বুঝছেন। হুম। তো আমি ওর ফোন টোন দিয়ে যোগাযোগ না করতে পারি। তো এখান মানে থেকে আপনি যেন না জানাতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য না জানতে পারে। তো এখানে বসে বলতেছে তুমি যদি তোমার বিয়ে না করো তোমার কোনো অনেক ক্ষতি হবে। আমি কি করবো ভাইয়া, এমন ভয় লাগতেছে। আমি বলছি হ ভাইয়া, আমি এখন বাসায় যাই, আপনার বিকালবেলা জানাবো। কি করলো, আমার গাড়িতে তুলে দিল, আমি বাসায় চলে আসছি। মানে কোন রকম বাঁচার জন্য চলে হ্যাঁ গেছেন হ্যাঁ, আর বাসায় কি। চলে আসছি আমি। তো আচ্ছা। তারপরে বাসায় যাওয়ার ফোন দিতেছি, ওর ফোন বন্ধ, বুঝছেন। হুম হুম। ফোন টোন বন্ধ করে রাখছে, আমি তো জানি না আমার ফোনটা ওই নিয়ে গেছে, তো চুরি করে একদম করে ফেলাইছে। তারপরে এক মাস পরে যখন ও বাসা থেকে চলে আসে, আমার বাসায় আসছে, বুঝছেন। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ও আমার বাসায় প্রথমে গেছে। আমি বলছি কি রে, তোরা তো আমি এতদিন ফোন দিলাম, তোর তো ফোন বন্ধ পাইলাম আমি, বুঝছো। আমি যে ওই বাসায় যাব ওরকম পরিস্থিতি ছিল না, হুম হুম। ঠিক আছে। আমার বাসায় যাই বলতেছি যে আমি যে ওরে এরকম এরকম বিয়ে করছি। আমি বলছি বোন, আমি যে আমারও তো বিয়ের কথা বলছিল, আমি তো জানতাম না যে তুই ওরে বিয়ে করবি, আমি তো কখনো ভাবতেই পারি নাই ওরে বিয়ে করবো, বুঝছেন। তো কথা হচ্ছে কি, ও যে ওরে বিয়েটা করছে জোর করে করছে, আমার পারে নাই, তো ওরে বিয়ে করছে যেভাবে হোক করছে, টাকার লোভ দেখায়, ও তো বুঝতে পারে না এতটা। স্বাভাবিক। হ্যাঁ, টাকার লোভ দেখায় বিয়ে করছে। ও তো ভাবতেছে যে আমারে দেখবো, আমার মা বাবারে দেখবো, সবকিছু দায়িত্ব নিব, তাহলে আমার সমস্যা কি, বাইরে না যাই, আমি থাকি এখানে। তো এগুলো আর বলছে, বিয়ে করার পরে এগুলো করার পরে আমার বাসায় গেছে। বাসায় যখন গেছে ও একলাই গেছে বাসায়, আমার বাসায় একলা চলে গেছে। হুম হুম। তারপরে তখন থেকে আমার বাসায় থাকতেছে, কদিন থাকছে। তারপরে আন্টির সাথে যোগাযোগ, তারপরে ওর আম্মুর কাছেও যায় না, আমি আগে যাই ওর মায়ের বাসাও যায় না, আমার বাসায় ছিল আর যে কি। ছেলেটা ছিল দোকানে, ওই ছেলের ওর মার কাছে দিয়ে আমি ওর বাসায় গেছি, আমার আম্মুর আচ্ছা। বাসায় যায় না। কি লাগে আম্মু ওনার কাছে আমার বিয়ে দেয় নাই, আম্মু যদি জানে তাহলে আমারে আর মারবো, ই করবো। স্বাভাবিক। আচ্ছা, তারপরে তো সবকিছু সবাই আমরা জানি। হ্যাঁ, সবকিছু জানেন। তারপরে আপনারা মিম, আপনার এখানে কে কে থাকে ঢাকায়? ঢাকায় থাকি, আমার এক আন্টি আছে, আন্টি আর আন্টির মেয়ে আর কি। আপনি কি বাসায় জানিয়েছিলেন যে জল্লাদ আপনাকে প্রপোজ করছিল? না, এসব আমি বাসায় বলে নাই, এসব আমি কিছু মনে করি না, জাস্ট বলছি। কারোর সাথে শেয়ার করি, ওর সাথে যে বলবো আমি, এই সুযোগটা ছিল না, বুঝছেন। জল্লাদকে আপনার হাত পায়ে টাচ মাচ করছে কোনো কিছু? না, এরকম কিছু করে নাই, কিন্তু ও একটা ছবি তুলে দিছিল আমার, বুঝছেন। আচ্ছা। বলে দাঁড়াও তোমার একটা ছবি তুলি, ভুল যেটা ওর সাথে একটা ছবি নেয় আমার, বুঝছেন। আচ্ছা, একটা ছবি তুলে দিছিল আমার আর কি, মানে আপনার ফোনে আপনাকে ছবি তুলে হ্যাঁ, আমার দিয়েছিলেন। ফোনে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর ওই যে হোটেলের বিষয়টা আমাদের বলে, এটা বলবেন না? ও হ্যাঁ, এটা তো গুরুত্ব। মিম, আমার প্রশ্ন হচ্ছে যে হোটেলে নাকি আপনাদের সাথে দেখা হয়েছিল, বিষয়টা কি? হোটেলে কোনোভাবে হোটেলে পরিচয় হয় না আমাদের সাথে, কদমতলী বসে পরিচয় হয়েছে। রাজুকে চিনেন আপনি? না, রাজুকে চিনি না আমরা। রাজুর কিন্তু কল রেকর্ড আছে, মিমের যেন সাথী এবং আপনার নাম উল্লেখ করে। হ্যাঁ, রাজু যে ওই বিবারিয়া হোটেলের যে ম্যানেজার, তার কিন্তু কল রেকর্ড আছে আমাদের কাছে। শুনেন, সেহেতু এসব আপনি যদি এটা অস্বীকার করেন তাহলে কিন্তু আমরা, রাজু যদি আবার বলে যে চিনি, তাহলে কিন্তু জিনিসটা অন্যরকম হবে। জিজ্ঞেস করেন, রাজুকে জিজ্ঞেস করেন, আমাদেরকে চিনি, আমরা তো চিনি না। তাহলে রাজু আপনাদের নাম কিভাবে জানলো? মিম, সাথী? কারণ জল্লাদ শাহজাহান তো জানে আমাদের নাম না, আমাদের নাম কি, ওর নাম কি, আমার নাম কি মানে জানে। জল্লাদ শাহজাহানের যে অভিযোগটা যে আপনাদের হোটেলে পরিচয় মিম এবং সাথীর সাথে, এটা একদম মিথ্যা বানোয়াট। হ্যাঁ, অবশ্যই মিথ্যে এটা। ও যখন এতই ভালো মানুষ, যখন বলছে যে জেল থেকে বের হইছি, একদম পাক পবিত্র হয়ে আসছি, পাক পবিত্র হয়ে কি হোটেলের মধ্যে যাইবো না অন্য কোথাও যাবে? হোটেলের মধ্যে যাওয়ার কথা না বাসায় যাওয়ার কথা। উনি হোটেলে কি করে, আর মেয়েদের সাথেই বা কি করে উনি? এতই ভালো মানুষ, মেয়েদের সাথে কি করবো উনি এখানে? ভালো পয়েন্ট। হ্যাঁ, ও যদি ভালোই হয় তাহলে ও তো তো ভালো, তো হোটেলে কি করবে আর মেয়েদের সাথেই কি করবে? ও একদম ভালো মানুষ তো। আপনারা যে কথাটা বলতেছেন গণমাধ্যমের সামনে, যদি কোনো কারণে প্রমাণিত হয় যে আপনাদের সাথে তার হোটেলেই পরিচয় হয়েছে, সেই ক্ষেত্রে তখন আপনারা কি বলবেন? হ্যাঁ, যখন হোটেলে যখন পরিচয় হয়েছে, প্রথমে কেন বলবো যে সিএনজিবিতে পার্স পাইছে, ওইখানে নাম্বার পাইছে, তারপরে চিঠির মাধ্যমে পরিচয় হয়েছে, টিকটকের মাধ্যমে পরিচয় হয়েছে, এগুলো বলবো কেন? প্রথমেই তো বলবো যে হ্যাঁ ওদের সাথে হোটেলের মাধ্যমে পরিচয়, তাহলে এত নাটক করার কি দরকার ছিল? প্রথমে তুমি বলে দিতা যে হোটেলে পরিচয়। তার মানে জল্লাদ শাহজাহান এক মুখে অনেক কথা বলছে। এক মুখে অনেক কথাই বলছে। একবার বলে টিকটক আইডির মধ্যে পরিচয়, কই টিকটক আইডিতে পাইলাম না, ওই টিকটক ভিডিও করে কই আইডি তো আজ পর্যন্ত পাইলাম না, কি আর টিকটক করে ওই টিকটকের ভিতরে পরিচয় হয়েছে। ফলোয়ার আছে টিকটকে? না, এসব কিছুই না। আপনারও তো টিকটক আইডি আছে? আমার আইডিয়া আছে, মিথ্যা কথা বলবো না, আমার আইডিয়া আছে, কিন্তু ওরকম ভাবে
ভিডিও করি না না। টিকটক এখন সবাই করে, আমারও হ্যাঁ আছে। সবাই করে। জুয়ান বুড়া সবাই তো করে টিকটক, এটা করা কি অপরাধ? শাহজাহানরে নিয়ে করছেন আপনি? না, নারী নাই কি টিকটক করবে? টিকটক করার লোকের অভাব পড়ছে যে ওর মতো লোকের নিয়ে টিকটক ইয়ার করতে হবে। সাথে, সাথীর সাথে আপনার কতদিনের পরিচয়? 2 বছরের মতো। 2 বছর। হ্যাঁ আমাদের গ্রাম থেকে আর কি ওর সাথে পরিচয়, গ্রামের বাইরে থেকেই পরিচয়। মানে আমাদের হলো পিরিস, মানে ওদের হলো পিরিসপুর, আমাদের হলো রাজাপুর। বেশি আচ্ছা, দূর লাগে না। পাশাপাশি আর কি। হ্যাঁ গ্রামটা একটু আপনি জানেন আপনার বান্ধবী কয়টা বিয়ে করছে? যেটা সত্যি বলতে বান্ধবী যে একটা বিয়ে হয়েছে জানতাম, আমি এটা বিয়ে করছে কিন্তু কয় মাস কি সংসার করছে এটা আমি জানতাম না, বুঝছেন? কয় মাস কি থাকছে সেটা জান, বিয়ে হয়েছে জাস্ট এটা জানি আমি। আপনাদের মধ্যে কি এই নিয়ে কখনো আলোচনা হয় নাই? কি নিয়ে? এই যে আপনার বান্ধবীর বিয়ে হয়েছে বা সে না বিয়ে এসব করে নিয়ে আসছে। কখনো কিছু বলিনি, জাস্ট বিয়ে হয়েছে হয়েছে, এসব নিয়ে কি বলবো আর, কিছু আচ্ছা, বলিনি। সংসারে মিম। অশান্তি হলো? এই যে সংসারে যে সংসারে অশান্তি হলো, সংসারে জল্লাদের অশান্তি হয়েছে ওরকম একটা আমার কিছু বলা নয়, কারণ ও থাকে এক জায়গায় আমি থাকি আর এক জায়গায়, এগুলো তো বেশি ওর সাথে কোনো বেশি সম্পর্ক ছিল না, ফোনের মাধ্যমে অত কথা বলি নাই, বুঝছেন? যে এত কিছু জানবো, তো জাস্ট কিছু কিছু কথা বলছে এগুলো জানছি। আচ্ছা মিম, মেয়েদের ভিতরে একটা কিউরিওসিটি থাকে, যার কারণে জিজ্ঞেস করা যে উনি যে সংসার করছে বা সেই সংসার থেকে চলে আসছে, এই বিষয় নিয়ে কখনো আপনারা আলোচনা করছিলেন কি? ওরকম ভাবে কিছু করি নাই। মিম সাথীর ব্যাপারটা তো নিশ্চয়ই জানেন কি একটা অবস্থার মধ্যে। হ্যাঁ। আপনার কি কষ্ট হয়? কষ্ট হবে না? আমার বান্ধবী কিছু না বুঝে এগুলো করছে, ঠিক আছে? ও টাকা পয়সা কিছু আনে না, কারণ মিথ্যা এগুলো করছে, এগুলো তো ঠিক না ভাইয়া, বুঝছেন? ও কিছু আনতো, ও তো বললো 7 লাখ টাকা নিচ্ছে, ও যদি 50,000 টাকাও খাইতো তাও মানতে পারতাম যে 50,000 টাকা হইলেও খাইছে, ও তো 1 টাকাও খায় নাই। মানে এগুলো সাথী করতেই পারে না। কখনোই করতে পারে না। যদি শুনেন, যদি এতগুলো টাকা নিত হয় কি এখানে আসতো? ও তো এখানে থাকতোই না, মা আমি কোথায় যাইতো গা, বুঝছেন? যতগুলো টাকা, পাসপোর্ট করে দেশের বাইরে চলে যেত। হ্যাঁ এগুলো চলে যাইতো, কিন্তু এখানে তো থাকার কোনো প্রয়োজন ছিল না, বুঝছেন? থ্যাংক ইউ।